হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। দেখো কি মাছ বলো তো? একদম কি দেখাচ্ছি? মাছ। তাজা। আমাদের পাশে কত জল হয়েছে না, বৃষ্টির জল জমছে গর্তগুলোতে, তো মাছ ধরতেই ওখানে এই মাছগুলো হয়েছে। ছোট ছেলে, আমার ছোট ছেলে বড়শি দিয়ে আর আটা দিয়ে এগুলো ধরে নিয়ে এসছে। দেখছো, চিনতে পারছো তো কি মাছ? কি মাছ কই দেখা মাছ, যাচ্ছে বন্ধুরা? এগুলা সব কই। কইগুলো খুবই ছোট ছোট, চারা কই, নতুন জলের মাছ তো, খুব ছোট। আটা দেখো দিয়ে ধরছে কতগুলো, বন্ধুরা, দেখছো? আটা। হ্যাঁ, আমার না জ্যান্ত মাছ আমাদের কাটতে পাশে খুব যেন ভয় ভয় জল করে। জমছে তো, ওই জলে হ্যাঁ, তাও তো কাটতেই হবে বলো, এবার খুব কই মাছ হয়েছে। আমাদের মেয়েদের তো এগুলোই কাজ। এগুলাকে এখন কি করবো বলো তো? হ্যাঁ, মাছ। মাছগুলো কি নড়ছে না? বা দেখো, এখন এর মধ্যে দিব নুন। নুন দিব কেন বলো তো? নুন দিলে মাছগুলো জোর কমে যাবে। খালি পালাচ্ছে। নুন দিয়ে দিই। নুন দেওয়া হয়ে গেল, এখন ঝুল দিয়ে ঢাকবো। জানো তো বন্ধুরা, মাছ খেতে তো ভালো লাগে, কিন্তু কাটতে আমার খুবই খারাপ লাগে, মায়াও লাগে। কিন্তু মায়া করলে তো হবে না, মাছ তো কাটতে হবে, খেতেও হবে। অনেক টাইম লাগে, কাটাওয়ালা মাছ না বন্ধুরা, অনেক টাইম লাগে। আমার ছোট ছেলের না মাছ ধরার খুব শখ, সুযোগ পেলে হয়েছে চলে যাবে মাছ ধরতে, আটা নিবে, বড়শি নিবে, চলে যাবে। দেখো, ছাই ছাড়া না বন্ধুরা মাছ কাটা খুবই অসুবিধা হয়। এখন আমরা তো উনানে রান্না করতাম, কিন্তু ছাইগুলো সব বৃষ্টিতে ভিজে গেছে না, ওই জন্য ছাই ছাড়াই কাটতে হচ্ছে। দেখো, ছোট মাছ না কাটতে বেশ টাইম লাগে, আর কি মনে একটা খুশিও যে কেনা লাগলো না, ধরা মাছ কেনা লাগলো না। দেখছো তো, Oh my God! খুবই ভালো লাগে, কিন্তু ওই কাটার সময় আমার খুবই খারাপ লাগে বন্ধুরা। তোমরা কে কে মাছ কাটতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাবে তো। আমি তো মাছ কাটতে পারি, কিন্তু ওই জ্যান্ত মাছ কাটতে পারি না, এটাই আমার সমস্যা। মাছ আমি কেটে নেব, কিন্তু জ্যান্ত মাছ আমার কি বলবো। তোমরা হয়তো বলবে দিদি ভাই মাছ তো খাও, কাটতে কেন খারাপ লাগে? কি জানি, আগে তো খারাপ লাগতো না, এখন লাগে। দেখছো মাছগুলো কিভাবে নড়ছে? দেখো বন্ধুরা, মাছ কাটতে কম টাইম লাগে। তোমরা তো সব মহিলারা জানো যে মাছ কাটতে অনেক টাইম লাগে, তাও আমি বলছি আর কি, বলার কথা। দেখো, সকালবেলা বাসি কাজটা সেরে এইটা নিয়ে বসছি যে বন্ধুরা, কত টাইম যে লাগলো। এই দেখো, রান্নাটা আর আমার দ্বারা করা হয়নি বন্ধুরা, রান্নাটা আমার মা করবে, আমি করতে পারিনি, কারণ আমাকে তো আবার বাইরেও যেতে হবে করতে কাজ, বাইরেও যেতে হবে। তাই আমি সকালে বাসি কাজটা সেরে চলে যাই, ঠাকুর টুকুর দিয়ে। আমার তো গপু আছে, গপুকে তো সেবা দিতেই হবে, দিয়ে টিয়ে চলে যায়। ছোট মাছ ধুতে অনেক জল লাগে না বন্ধুরা, খুবই জল লাগে।
টাইমও লাগে। বন্ধুরা, তোমরা আমার পাশে থেকে তো সাপোর্ট করো, আমার দুঃখের জীবনটা যেন একটু বদলায়। তোমরা পাশে থেকো। আমার না জানো বন্ধুরা, বাইরে গিয়ে কাজ করতে মোটেও ভালো লাগে না। আমার বাড়িতে ঘরকন্যার কাজই ভালো লাগে, কিন্তু ভাগ্য তো নেই না যে ঘরকন্যার কাজ করব। কি করব, কপালে যা আছে তা তো বহন করতেই হবে। আমি না কোনোদিনও বাইরে কাজ করিনি, এই বছর 2 হলো বাইরে কাজ করছি, মানে আমার ভাগ্যের দোষ। বেশি দিলে দেওয়া যায় না, আবার খোসা লাগে। কি করবো বলো তো, যার ভাগ্যে যা আছে তা তো করতেই হবে। এটা কারো আর, এটা কথায় আছে না, হনি কো কোন টাল सकता है, তা আমার ভাগ্যে এটাই ছিল, এটাই হবে, কে আর বদলাবে। তাই বলছি তোমরা আমার সাথে থেকো বন্ধুরা। আমার মতো কত মহিলারা আছে, তারাও ভাগ্যের সাথে লড়াই করছে। আমার না মাছ ধোয়া আবার একটু বেশি পিটপিটে স্বভাব, এত মাছ ধুবো ধুবো ধুবো, বিরক্ত হয়ে যাবে বাড়ির লোকে, তাও ধোয়া শেষ হবে না। এই যে হয়েছে বন্ধুরা, এখন দেখো নুন মেখে রাখলাম, এখানেই আমার এই ডিউটি এখানেই শেষ। এরপরে